সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 5:30 আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকাল 5:30টায় আজকে ঘুম থেকে উঠেছি, একটু লেট হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার তো ঘুমটা ধরে গেছে, ছাড়ছিল না। তো উঠে সকালের বাসি কাজকর্ম, কাচা ধোয়া, রান্না বান্না সমস্তটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, কিভাবে আমি একা হাতে সামলাই। আর কি বলতো, আজকে খুব বড় একটা মিস্টেক হয়ে যাচ্ছিলো, সেটা তোমরা পরেই জানতে পারবে, বলবো অবশ্যই ভিডিওতে। তো সকালে উঠে বাসি কাজকর্ম বলতে ঝাঁটফাট দিয়ে কমপ্লিট করে নিয়েছি, আর ওদিকে মেয়েকেও কিন্তু তুলে দিয়েছি। সোমবার আজকে টিউশন আছে, তো সকাল সকাল ও ব্রাশ করছে, আমি ততক্ষণে ঝাঁটফাট তো দিয়ে নিয়েছি। আর এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, অনেকগুলো বাসন কালকে রাতে জমা হয়েছিল, তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নেব। আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, আসলে বৃষ্টির জন্য না অনেক জামা কাপড় জমা হয়ে গেছিলো, তাই প্রত্যেক দিন অল্প অল্প করে ধুয়ে দিচ্ছি, যাতে জল ঝরে গেলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিচ্ছি। এইভাবে না হলে না একদমই বর্ষাকালে কাচা সম্ভব হবে না, আর কতই বা জমিয়ে রাখবো বলো। তো সেই জন্য কয়েকদিন ধরেই এটাই করছি, প্রত্যেক দিন সকালে কিছু কিছু করে কেচে দিচ্ছি। সারাদিন মোটামুটি যখন রোদ হয় তখন বাইরে বের করে দিই, আবার বৃষ্টি হলে তুলে নিই, এইভাবেই করতে থাকি। আর তারপর সারা রাত ফ্যানের হাওয়ায় শুকাতে থাকে। তো যাই হোক, এইভাবে মোটামুটি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে যাচ্ছে। আর একদিন কাচলে মোটামুটি যেগুলো জমা ছিল সেগুলো শেষ হবে, তারপর রেগুলারের কাজ তো আছেই, রেগুলারের কাঁচা ধোয়া তো সেগুলো আছেই। তবে এই প্রত্যেক দিন কেচে নিলে না সত্যিই খুব ভালো, জমা হয়ে গেলে বীভৎস লাগে। এই যে আমার কত জমা হয়ে গেছিলো, আর 4-5 দিন ধরে আমি এইভাবেই পরিষ্কার করছি, আর মনের মধ্যে যেন একটা অশান্তি লাগছে, মনে হচ্ছে সব কিছু অগোছালো এলোমেলো হয়েছে, কবে যে আমি গুছিয়ে পরিষ্কার করে তুলতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন মেয়েকে খেতে দিয়ে ওকে কিন্তু টিউশন পাঠিয়েও দিয়েছি। সকালেও সেরকম কিছু খায় না, হয় ছাতু খায়, না হলে জল বিস্কুট খেয়ে টিউশন চলে যায়। তো তোমাদের দাদাভাই দিতে গেল, আর ওদিকে মোটামুটি বাসি কাজকর্ম আমার কমপ্লিট। এবার শুধু এই যে কয়েকটা জামা কাপড় ভিজে রেখেছিলাম রাতে, সেগুলোই এখন কেচে ধুয়ে তারপরে স্নান করে নেবো। আমার আগের দিনের ভিডিওতে সুদীপ্তা দিদিভাই কমেন্ট করে বলেছে, তোমার মাথায় চুলটা বেশ বড় হয়েছে, একটা ভালো হেয়ার কাট করিয়ে নিও। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই। হ্যাঁ গো, আমিও ভাবছিলাম, তবে এই মাসেই না করতে হবে, শ্রাবণ মাস পড়ে গেলে আর করতে পারবো না। শ্রাবণ মাসে আমার মেয়ের জন্ম, তো সেই জন্য আমার মারও পালন করতো, আর আমিও এটা করি। মানে মেয়ের জন্ম মাসটাই পুরো নখ চুল কিছুই কাটা যাবে না, আর বারটা তো সারা বছরই পালন করি। তো দেখছি, আমিও মনে মনে ভাবছিলাম গো। যাই হোক, তুমি আমার মনের কথাটাই প্রকাশ করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ গো। এছাড়াও সুদেশ নবাসা কমেন্ট করে বলেছে, তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে, দেখি না তো তোমার আর যা আছে। তো যাই হোক, তুমি মনে হয় আমার নতুন বন্ধু, যাই জন্য জানো না, আমি ভিডিওতে অনেকবারই বলেছি, তো আবারও বলছি, আমার শ্বশুর নেই, শাশুড়ি আছে, যা আছে, তবে আমাদের কিন্তু একই সঙ্গেই ঘর আছে। তোমরা মনে হয় অনেক ক্ষেত্রে লক্ষ্য করবে, আমি যখন জামা কাপড় মেলার ভিডিও দেখাই তখন দেখতে পাও একটা তিরপল টাঙানো ঘর আছে, মানে বেড়াতে তিরপল টাঙানো রয়েছে আর কি, ওইটাতেই আমার শাশুড়ি আর যা থাকে। ভাসুর মারা গেছে 2-3 বছর হলো, তো সেই জন্য শাশুড়ি ও জায়েদের সঙ্গেই থাকে, তবে একই সঙ্গে কিন্তু আমাদের ঘর। আর বিদিশা দে কমেন্ট করে বলেছো, আমি তো এখন প্রেগনেন্ট, তাই ভালো খারাপ মিশিয়েই চলছে গো, তুমি কেমন আছো জানিও, আর ভগবানের কাছে প্রে করো যেন আমার বেবি সুস্থভাবে স্বাভাবিকভাবে বেবিকে পৃথিবীতে আনতে পারি। অবশ্যই, তুমি অবশ্যই নিজের খেয়াল রেখো, এবং সঙ্গে তোমার মধ্যে যে বেড়ে উঠছে তারও খেয়াল রেখো। অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব যেন সুস্থ স্বাভাবিকভাবেই সব কিছু মিটে যায়, আর খুব সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ অনেকটা এগিয়ে গেছে, ওদিকে মেয়েকে কিন্তু স্কুলেও পাঠিয়ে দিয়েছি, তবে আজকে রান্না করিনি, এটাই হচ্ছে বড় মিস্টেক, জানো তো। তোমাদেরকে আগে বলেছিলাম যে আজ একটা নিমন্ত্রণ রয়েছে, তবে এটাই বড় মিস্টেক হয়ে গেছে, জানো। কার্ডটা তো আমি চোখেও দেখিনি, মানে খুলে দেখিনি আর কি। কার্ডটা দিয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কবে নিমন্ত্রণ, ও বলেছিল আষাঢ় মাসের 15 তারিখে, আর মেয়েও দেখেছে ইংরাজির 30 তারিখ, তো আজকেই সেই দিন। তো আমরা সেই ভেবেই সকালে আর রান্নাবান্না করিনি, মানে দুপুরে আর কি রান্নাবান্না করিনি, জানি নিমন্ত্রণ আছে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম মুড়ি খাইয়ে, ভাবছি টিফিনে এনে তারপরে যাব।
তো তারপরে তোমাদের দাদাভাই গিফট কিনতে গিয়ে সেখানে শুনে যে নিমন্ত্রণ আজ নয় কাল, মানে আজকে অন্নপ্রাশন, খাওয়ানো হবে কালকে। তো এটাই আমাদের মিস্টেক হয়ে যাচ্ছিলো। তারপরে আবার কি করব, বাধ্য আবার দুপুরে এই 11:30 নাগাদ রান্না বসিয়েছি। তো এত বেলা হয়ে গেছে, সেরকম কিছু রান্না করব না, কারণ কালকে আবার একটু রিচ টিচ খাওয়া হয়েছে, মটন খাওয়া হয়েছে, রাতে চিকেন খাওয়া হয়েছে, সেই জন্য আজকে একেবারেই হালকা পাতলা রান্না করব। তো এই যে ডালটা করে নিলাম, আর আজকে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু শুকনো শুকনো রান্না করবো, আর ভাত বসিয়েছি। আর মেয়েকে যেহেতু ভাত খাইয়ে পাঠানো হয়নি, টিফিনও দিইনি, সেই জন্য টিফিনেই মেয়েকে কিন্তু আনা হবে। তো এটা কত বড় একটা মিস্টেক হয়ে যাচ্ছিলো বলো তো, সত্যি। যাই হোক, এদিকে দেখো আমার বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই আলু আর ঝিঙ্গে দিয়ে বাটা মাছটা মাখা মাখা করে নেব। রাধে পূজা নামক আইডি থেকে একটা বোনও কমেন্ট করে বলেছে, তোমার ব্লগগুলো খুব সুন্দর লাগে, তোমার মতো আমারও সংসার বাট নতুন বিয়ে হয়েছে। কনগ্রাচুলেশনস বনু, তোমার নতুন বিবাহিত জীবন যেন খুব ভালো কাটে এবং নতুন সংসার খুব সুন্দর করে গড়ে তোলো। হ্যাঁ জানি, প্রথম প্রথম একটু অসুবিধা হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই। তো প্রথমে রয়েছে MJ অধিকারী ফ্যামিলি, আমি মৌসুমি, রাধে পূজা, রয়েছে শর্ট সুপর্ণা, রয়েছে শম্পা সাহা, মামনি বাগদি, বিদিশা দে এবং সুদেশনা বসাক ও সুদীপ্তা ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। এবার কিছু বাসনপত্র রয়েছে, সেগুলো ধুয়ে নেব। তারপরে তোমাদের দাদাভাই স্নান করে মেয়েকে নিয়ে আসলে দুপুরের খাওয়া দাওয়া করবো। আর এমনিতেও যেহেতু টিফিনে আনা হবে, খাইয়ে আবার নিয়ে যাওয়া যেত, কিন্তু তারপরে তোমাদের দাদাভাই ডিউটি যাবে, আমার আর ইচ্ছা করলো না যেতে। তো সেই জন্যই ভাবলাম একেবারে টিফিনে আনা হোক। তো এই যে আজকের মেনু, আজকে একেবারে সাদামাটা মেনু। তো যাই হোক, তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে। এখন বাজবে বিকেল 5:30 মতো। মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে, আমিও কিন্তু ঘুমাচ্ছিলাম। আসলে ঠান্ডা ওয়েদারে না শুয়ে পড়লে ঘুম ধরে যায়, গরমের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তো সেই জন্য এখন ঘুম ভাঙলো। উঠে এই যে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, যেগুলো শুকিয়েছে, মানে কাল পরশু এরকমভাবে কেচে কেচে রাখা ছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। এখন সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই শাড়িটা না আয়রন করতে হবে, তবে এখন আর আয়রন করছি না, এখন ওই গুছিয়ে রেখে দিচ্ছি। তবে কি বলো তো, ফ্যানের আওয়াজ শুকালে না জামা কাপড় মাঝে খড়খড়ের মতো শুকনো হয়, সেরকম মনে হয় না, মনে হচ্ছে যেন একটা ভেজা ভেজা ভাব রয়েছে, স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন এইভাবেই শুকিয়ে রেখে দিচ্ছি, পরে সময় করে একদিন আয়রন করে নেবো। অনেকগুলো জিনিসই আবার আয়রন করতে হয়ে গেছে, আমার শাড়ি, তোমাদের দাদাভাইয়ের জামা, তো সমস্ত কিছু সময় করে আয়রন করব। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে বিকেলে ঘর দর একটু ঝাঁট দিতে হবে, তারপর মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে বার হবো, ওকে ডাকবো। তারপরে তো আবার রয়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া, মেয়েকে পড়ানো, গান করানো, নাচ করানো, আবার রাতে রান্না। তো সব মিলিয়ে সারাদিন একটা ব্যস্ততায় কেটে যায় আর কি। তো দেখো, জামা কাপড়গুলো আমি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু জামা কাপড় বাইরে, কিছু জামা কাপড় আবার আলমারিতে রাখার। তবে এখনও অনেক জমা হয়ে আছে, কেচে শেষ করতে পারলে তবেই যেন মনের শান্তি। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। আর কয়েকদিন হলো আলনাটা আমি একদমই হাত দিই না। তো আজকে আলনাটাকে ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলোও অনেকটা খালি হয়ে গেছিলো, তো সেগুলো যেহেতু শুকিয়ে গেছে, এবার আবার জায়গা মতো, সেই জন্য সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর MJ অধিকারী দিদিভাই বলেছিল, তোমার হাতের পলা জোড়াটা কি সোনার? আমার ওই রকম ডিজাইন আছে। হ্যাঁ গো দিদিভাই, এটা সোনারই, আর অনেকদিন আগেই নিয়েছিলাম। আর তোমারও এরকম ডিজাইন আছে শুনে খুব ভালো লাগলো, আমার খুব পছন্দ হয়েছিল, তাই তখন নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এখন মেয়ের জামাগুলো বক্সের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপরে আর দেখা হচ্ছে একেবারে রাতে। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছিলাম, ও কিন্তু এখনও পড়ছে। আর আমি চলে এসেছি রাতে রান্না করতে। রাতে ডাল, আলু ভাতে আর একটু ডিম ভেজে নিচ্ছি। এদিকে ডাল সেদ্ধ হয়ে আছে, ফোড়ন দিয়ে নেবো, ভাতও হয়ে গেছে। আর এখন এই যে পেঁয়াজ ভেজে একটু তুলে নিলাম আলু সেদ্ধ মাখানোর জন্য। আর এই পেঁয়াজ দেওয়ার মধ্যেই দুটো ডিমকে ভুজিয়া করে নেবো। তো আজকে রাতের মেনু এটাই হবে, ডাল, আলু সেদ্ধ আর ডিমের ভুজিয়া। গরম গরম খেতে কিন্তু বেশ লাগে, কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আবার অমলেট করলে না আমার মেয়ের পছন্দ নয়, এই রকম ভুজিয়া করলে তবেই পছন্দ। আগে আগে কিন্তু খেত অমলেট, কিন্তু যত বড় হচ্ছে ওদের স্বাদ কিন্তু পাল্টে যাচ্ছে। যেগুলো ছোটোবেলায় পছন্দ করতো, এখন সেগুলো একেবারেই ছোঁয় না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।